চেয়ারম্যান সাহেব, এটা বাড়ি আছেন? কেমন আছেন আপনি? ভালো আছি। তুমি কবে আইলা? আজকে আইছি, কিছুক্ষণ হইল। একটা জরুরি কথা বলতে আপনার কাছে আইছি। কি কথা? আপনি তো জানেন দীর্ঘ 7 বছর যাবৎ বিদেশ ছিলাম আমি। আমি বিদেশ থেকে আসতে না পারাতে আমার ছোট ভাইও বিয়ে করছে, ওরা সংসার করতেছে। আর এত বছর আমি যত টাকা পয়সা কামাইছি সব আমি আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছি। ও বাড়ি করছে, ঘর করছে, সব কিছুই করছে। আমি বিদেশ থেকে আসার পর বলতেছে সব কিছু নাকি ওর। আর আমার বাবার যে ভিটা আছে, পুরান ভাঙা ঘরটা আছে, আমারে শুধু ওইটা বুঝাইতেছে। বলছে মা রেনা তুমি ওইখানে থাকো। আপনি এটা একটা সূক্ষ্ম বিচার করেন চেয়ারম্যান সাহেব। আপনি এলাকার জনপ্রিয় একজন লোক, সবাই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করছে। আপনি দয়া করে একটা সূক্ষ্ম বিচার করেন। খারাপ লাগতেছে তোমার এই ঘটনাটা শুনে। তোমার বাপটা তো খুব ভালো মানুষ আসলে। আর এই তোমার ছোট ভাইটা, আহা, ওর নামে কত কিছু শুনতেছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখুম আর এটা বিচারটা আমি পুরোপুরি করুম। তুমি এখন যাও, আমি বিষয়টা দেখতেছি এক্ষুনি। আচ্ছা আমি তাহলে আপনার কাছে আহি? না, তুমি যাও, আমার কাজ আছে একটু। ও আচ্ছা ঠিক আছে। ঘরটা ছোট, আমাদের থাকতেই হিমশিম খেয়ে যাই আমরা। তার মধ্যে আপনার বোন জামাই এসেছে, এই নিয়ে আমরা খুব কষ্টে আছি। আপনি বরং এক কাজ করেন, আমাদের ওই পাশে যে টিনের ঘরটা আছে সেটাই চলে যান। আমি 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 তো কিছুই বুঝতেছি না মা, ওরা কি বলছে এসব? বাবারে, আমি অনেক কিছু এতদিন গোপন করছি, তুই আজকাল গোপন করুম না। তুই বিদেশ থেকে যে টাকা পাঠাইছ এইগুলার তোর নাই, কারণ যে টাকা পাঠাইছ সব কিছু এই বাড়ির পিছনে খরচ হয়েছে। আর এই বাড়িতে তোর না, এই বাড়িতে তুই তোর ছোট ভাইয়ের নামে কইরা দিছ। এই বাড়িতে তোর জায়গা হইব কেমনে? এই বাড়িতে তোর জায়গা নাই, আমারও জায়গা নাই। মা তুমি সব কি বলতেছো? শুভ, এইসব কি শুনতেছি? আমি তোর অ্যাকাউন্টে এত টাকা পাঠিয়েছি বাড়ি করার জন্য, আর যা কিছু করবে আমাদের সবার। আর তুই কি সব কিছু নিজের নামে করেছিস? এই কি সব উল্টা পাল্টা কথা বলতেছ? তুমি যে কয় টাকা পাঠিয়েছো সে কয় টাকা দিয়ে কি এই বাড়িটা হয়েছে? জানো আমার এই বাড়িটা করতে কত পরিশ্রম হয়েছে, কত টাকা খরচ হয়েছে? সামান্য কিছু টাকা পাঠিয়েছো আর তুমি এই বাড়িটাকে তোমার দাবি করতেছো? কেন? এত কথা বলার সময় নেই, তোমাকে যেখানে যাইতে বলছি সেখানে যাও। অথবা চলো, এদের সাথে কোনো কথা বলে লাভ নেই। সেটাই, এদের সাথে কথা বললেই আরো ঝামেলা বাড়বে। আর ভাইজান, আপনি যে টাকাগুলো পাঠিয়েছেন সেই টাকায় কিন্তু আমাদের বাড়ি সম্পূর্ণ হয়নি। শুভ কিন্তু অনেক টাকা এখানে যোগ করেছে, সে তো এই বাড়িটা আমাদেরই ধরতে গেলে। আর আপনাকে তো বললাম ওই টিনের ঘরে থাকতে, আপনি সুন্দর মতো ওই টিনের ঘরে গিয়ে থাকেন। বাবারে, হগলগে কথা কয়ে পারবি না, চল এখান থেকে চলে যাই। হ মা, তুমি তো ঠিকই কইছো। এই বাড়ি ঘর তো আর আমার না যে আমি অগলকে কথা কইয়া পাইরা ওর সব তো অগো, তাই না মা? ওরা তোমার ওই বাড়ি থেকে বের করে দিছে না, তুমি ওই বাড়ি থাকো, সমস্যা নেই। আমি আর মা ওই বাড়িতে খুব ভালো থাকুক মা। ওরা তোমারে ছাইড়া দিল, তোমারে পোলা তোমারে কোনোদিন ছাইড়া দিব না, তোমারে বুকের মধ্যে আগলে রাখবো। তবে একখান কথা মা, তুই ভালো করে হই না রাহিস। তুই কইছস না, তোর বউ কইছে না যে আমার কয় টাকা খরচ করছস, কি করছস না করছস, আমার পাই টু পাই হিসাব আছে। আমি সব হিসাব টান দিব, কার কয় টাকা খরচ হচ্ছে এই বাড়ি করতে আমি বাইর করে ছাড়ব। চলো মা। আরে চেয়ারম্যান সাহেব যে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। তা চেয়ারম্যান সাহেব কি মনে করে এই সময় আমাদের বাসায় আসলে? আইতে তো মন চায় না, তারপর আইতে হইলো। কাজটা কিন্তু ভালো করতেছস না, তোর বাইরের টাকা গুলি আত্মসাৎ করছস আর বাড়িটারে বাড়ি করে দিছস। এটা কি কাজটা ভালো করছস? আরে চেয়ারম্যান সাহেব কি কইতেছেন এসব? শোনো একটা কথা, আমি বলি কি, চেয়ারম্যান সাহেব কিন্তু বেজায় ক্ষেপে আছে। যেভাবেই হোক জিনিসটা আমাদের মধ্যে আনার চেষ্টা করো। তুমি বরং এক কাজ করো, চেয়ারম্যান সাহেবকে কিছু টাকা ঘুষ দিয়ে দাও। চেয়ারম্যান সাহেব, আপনি অযথা কেন রাগ করতেছেন? কিন্তু আমরাই, তাই না? শোনেন না, কথা হইতেছে আমি জানি আপনার মনটা অনেক বড়, বুঝছেন? আপনি চাইলে কিন্তু সবকিছুই সম্ভব। চেয়ারম্যান সাহেব, আমি বলছিলাম কি, এই জিনিসটা এখানেই ধামাচাপা দিয়ে দিন। আর আমরা চাই আপনি সূর্য ভাইয়ের বিরুদ্ধে কথা বলেন। আর আপনার মুখ বন্ধ করার জন্য তো আমরা যা করার করলামই, তাই না? ঠিক আছে বৌমা, তুমি চিন্তা করো না। আমারও যখন ভিটামিন এম দিয়ে দিছো, মানে দিয়ে দিছো যখন, তাহলে আর অসুবিধা নেই।
তোমাকে বিচার কেটা করবো আমি থাকতে? আর ওই তো কিছুই করতে পারবো না, তোমরা নিশ্চিন্তায় থাকো। জি জি চেয়ারম্যান সাহেব, এবার তাহলে একটু ঘরে আসুন, একটু মিষ্টি করুন। দিয়ে দিছো না, এইটা দিয়ে খাইলো এই বাজার থেকে। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা, খারালি কেন? ঘরে চল। না মা, এখন আমার ঘরে যাওয়ার সময় না। ঘরে আমি তখনই যাবো যখন আমি আর সঠিক বিচার করতে পারবো। মা, আমি এতটা বছর পরিশ্রম কইরা জানে খাইটা শরীরে রক্ত পানি কইরা এত কষ্টের টাকা পাঠাইছি, আর সেই টাকা দিয়ে বাড়ি করছে, ঘর করছে, আর সেই ঘরে আমার মা থাকতে পারবো না, এইটা তো আমি মেনে নিতে পারব না মা। আমি আমি সব ছেড়ে দিতে রাজি আছি, তোমার কষ্ট আমি কোনোদিনও মেনে নিতে পারব না মা। বাবা রে, আমার কোনো কষ্ট নাই, আমি সব কষ্ট ভুইলা গেছি। তুই এখন আমার কাছে ফিরাইছত না, আমার কোনো দুঃখ কষ্ট নাই। চল তো বাবা। জায়গা জমিনের ব্যাপার, ওরা লোক হিসাবে ভালো না। ওরা যদি তোর কোনো ক্ষতি করে ফেলায়, তোর কোনো ক্ষতি হইলে আমি কেমনে থাকবো বাবা? আমি তোর ছাড়া বাঁচবো না বাবা। চল বাবা, এই ঝামেলায় যাওয়ার দরকার নাই, ঘরে চল। না মা, তুমি ভয় পাইও না, আমার কোনো ক্ষতি ওরা করতে পারবো না। একটা কথাও জানো, সত্যের মৃত্যু নাই। আর আমি সৎ পথে উপার্জন করছি, কষ্ট করে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলায় কামাই করছি, আর সেই টাকা নিয়ে ওরা আত্মসাৎ করব না, এইটা হইব না। দেশে এখন আইন আছে, বিচার আছে। তুমি একটু ধরে ধরে বসো, আমি দেখি আমি কি করতে পারি। আমি গেলাম মা। আল্লাহ, তুমি আমার পোলাটার সহায় হও, সহায় হও আল্লাহ। আয় দাঁড়া। কিন্তু শুভ, তুই আমার ছোট ভাই হইয়া আমার গায়ে হাত তুললি? ভাইয়া মারছেন, ষোলো মারার দরকার কি ছিল? জোরে মারলে ভালো হইতো না? মানে তুমিও ওর লগে হাত মিলাইছো? এই কিসের ভাই? হ্যাঁ, কিসের ভাই তোর? তুই চেয়ারম্যানের কাছে গেছস বিচার দি। চেয়ারম্যান আমার কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারে নাই। তোর চেয়ারম্যান আব্বারে আমি সিটিং দিয়ে দিছি। শোন, তুই বড় ভাই বইলা তোরে আমি আজকে একটা থাপ্পড় দিছি। তুই যদি এর চেয়ে বেশি বাড়াবাড়ি করস না, তাইলে তোরে একবারে সাইজ করে ফেলাম। যেখান থেকে আইসস সোজা সেখানে চল, তা না হলে কিন্তু তোর অবস্থা খুবই খারাপ হয়ে। ভদ্রভাবে ভালো করে বলে গেলাম, কথাটা মাথায় রাখিস। দেখেছি, আমি তোমাকে আগেই বলেছিলাম যে ভাইয়া কোনো একটা ঝামেলা পাকাইতে পারে। শোনো, তোমার ভাই কিছুই করতে পারবে না, এখন চেয়ারম্যান সাহেব আমাদের দখলে। কি বলছো সত্যি? আচ্ছা শোনো, আরো তো কিছু প্ল্যানিং করতে হবে, তাই না? এভাবে বসে থাকলে হবে না হাত গুটিয়ে। তোমার ভাই আবার কোনো পদক্ষেপ নিতে পারে। তুমি ঠিকই বলেছো, ভাইয়ার ভাবসা আমার খুব ভালো লাগছে না। শোনো, আমরা যতই যা হোক চেয়ারম্যানের মুখটা তো বন্ধ করেছি, কিন্তু ভাইয়া তো চুপ করে থাকবে না। এক কাজ করি, ওই হারামির বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিই। না 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 না, এই কাজটা কোনোভাবেই করা যাবে না, এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। যদি একেবারে মেরে ফেলো তাহলে ঝামেলাতে আমরাই পড়বো। তার চেয়ে বরং এক কাজ করো, তুমি আর তোমার বোন জামাই মিলে সূর্য ভাইয়াকে শাসিয়ে দিয়ে আসো, যেন নেক্সট টাইম আর কোনো পদক্ষেপ নিতে না পারে। হ্যাঁ, ঠিকই বলেছো। বলো ভাই, চলো। আচ্ছা চলো, রান্না বান্নার কাজটা শেষ করি। কাজটা কি ঠিক করছি ভাবি আমরা? যা করছি বেশ করছি, চলো।